আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন যে ফেরেশতা যারা আছে তাদের ঈদও হলো দুইটা। ফেরেশতাদের জন্য ঈদ হচ্ছে দুইটা। তারা যেহেতু ঘুমায় না, এজন্য তাদের ঈদ হয় রাত্রিবেলা। একটা ঈদ হয় শবে কদরে, আরেকটা হচ্ছে শবে বরাতে। কারণ এই দুই রাতে আল্লাহ তাআলা এত সংখ্যক ফেরেশতা দুনিয়ার জমিনে অবতরণ করান, এত সংখ্যক ফেরেশতা দুনিয়ার জমিনে পাঠান। অন্যান্য রাতে এত সংখ্যক ফেরেশতা আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পাঠান না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিনের বেলা যেমন ঈদ দিয়েছেন, ঠিক তেমনি ভাবে রাতের বেলা ফেরেশতাদের জন্য ঈদ দিয়েছেন। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন ফেরেশতাদের ঈদ হচ্ছে দুইটা, শবে কদর, শবে বরাতে। তাদের ঈদ হয় রাত্রিবেলা। এজন্য মুহতারাম হাজিরিন, এই লাইলাতুল কদর গুরুত্বপূর্ণ রজনী, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। এই গুরুত্বপূর্ণ রজনী এরও কিছু ফজিলত বৈশিষ্ট্যের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে হাকিমের মধ্যে বর্ণনা করেছেন। এই রাতের গুরুত্বাধিকার কারণেই আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে লাইলাতুল কদর, সূরাতুল কদর নামে একটা স্বতন্ত্র আলাদা একটা সূরা আল্লাহ তাআলা অবতরণ করেছেন। এই সূরা আল্লাহ তাআলা অবতরণ করে এটাই বোঝাইতে চেয়েছেন যে লাইলাতুল কদর এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গুরুত্বপূর্ণ একটা রাত। তো এই লাইলাতুল কদর, এই সূরা কদর আল্লাহ তাআলা কেন অবতরণ করেছেন, আল্লাহ তাআলা এই সূরাকে কেন অবতরণ করেছেন, মুফাসসিরিন ইকরাম, মুহাদ্দিসিন ইকরাম তারা এর কয়েকটা কারণ উল্লেখ করেছেন। এর মধ্যে একটা কারণ হলো তাফসীর ইবনে কাসিরের মধ্যে বর্ণিত আছে যে আগের জামানার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মসজিদে নববীতে সাহাবা একরামদেরকে নিয়ে আগের জামানার যারা আবেদ ইবাদত গুজার ছিল তাদের কাহিনী, তাদের ইবাদতের হাল হাকিকত সম্পর্কে তিনি আলোচনা করতেছিলেন। এমন সময় সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের সামনে আল্লাহ রাসূল বললেন যে আগের জামানায় বনি ইসরাইলে এমন একজন বুজুর্গ ছিল, এমন একজন আবেদ ছিল যে 1000 মাস যুদ্ধের মতো গুরুত্বপূর্ণ আল্লাহ তাআলার রাস্তায় 1000 মাস সে সময় ব্যয় করেছে এবং 1000 মাস মসজিদে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করেছে। এমন কথা শুনে সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তাদের অন্তরের মধ্যে ইবাদতের একটা আগ্রহ সৃষ্টি হলো, তাদের অন্তরের মধ্যে একটা ঈর্ষার ভাব তৈরি হলো। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আপনার আমার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এই সূরাতুল কদর অবতরণ করলেন। এই সূরা কদর অবতরণ করার আগে লাইলাতুল কদরের এই রাতের যে কি পরিমাণ গুরুত্ব আল্লাহর রাসূলও জানতেন না, সাহাবা একরামও জানতেন না। যখন এই সূরা কদর অবতরণ করলেন তখন আল্লাহ রাসূল বুঝতে পারলেন যে এই কদর, লাইলাতুল কদর, এই রাতটা কত বড় গুরুত্বপূর্ণ আল্লাহ তাআলার কাছে। সাহাবা একরামরাও জানতে পারলেন যে এই রাতটা কত গুরুত্বপূর্ণ। তো এই লাইলাতুল কদর কত গুরুত্বপূর্ণ আল্লাহ তাআলা সূরা কদরের মধ্যেই উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমকে এই কদরের রজনীতে অবতরণ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমকে এই লাইলাতুল কদরে অবতরণ করেছেন। তাফসীর ইবনে মাযহারিতে বর্ণিত আছে আল্লাহ তাআলা এই লাইলাতুল কদরে পবিত্র কুরআনুল কারীম অবতরণ করার অর্থ হলো আল্লাহ তাআলা সপ্তম আকাশের মধ্যে একটা লৌহে মাহফুজ আছে, সেই লৌহে মাহফুজ থেকে প্রথম আসমানের মধ্যে আল্লাহ তাআলা এই কুরআনুল কারীম অবতরণ করেছেন। ওই লৌহে মাহফুজ এটা সংরক্ষিত একটা তক্তা। এই তক্তার মধ্যে পৃথিবীর শুরু লগ্ন থেকে এই পর্যন্ত কি ঘটেছে, কিয়ামত পর্যন্ত কি ঘটবে, সব কিছু আল্লাহ তাআলা এই তক্তার মধ্যে সংরক্ষিত করে রেখেছেন, সংরক্ষণ করে রেখেছেন। তো এই তক্তার মধ্যে পবিত্র কুরআনুল কারীম আল্লাহ তাআলা সংরক্ষিত করে রেখেছেন। তো এই পবিত্র কুরআনুল কারীম লাইলাতুল কদরের মধ্যে এই সপ্তম আকাশ থেকে প্রথম আসমানের মধ্যে অবতরণ করেছেন বিধায় আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন
ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয়ই আমি এই কুরআনুল কারীমকে লাইলাতুল কদরের মধ্যে অবতরণ করেছি। বলেন সুবহানাল্লাহ। তো এই আল্লাহ তাআলা কুরআনুল কারীমকে যে এই লাইলাতুল কদরে অবতরণ করেছেন, এর দ্বারা বোঝা যায় যে এই লাইলাতুল কদরের গুরুত্ব কত বেশি আল্লাহ তাআলার কাছে। কারণ কুরআন সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুর থেকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সবচেয়ে বেশি দামি, সবচেয়ে বেশি প্রিয় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হলো এই কালামুল্লাহ, পবিত্র কুরআনুল কারীম। তো এই পবিত্র কুরআনুল কারীম যেহেতু আল্লাহ তাআলা এই বরকতপূর্ণ রজনীতে দান করেছেন, এজন্য যত বছরের মধ্যে যত রাত আছে ওই সমস্ত রাতের মধ্য থেকে আল্লাহ তাআলা এই পবিত্র লাইলাতুল কদরকে শ্রেষ্ঠত্ব বলে ঘোষণা করেছেন। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর ফজিলত আল্লাহ তাআলা বলেন, তো এই লাইলাতুল কদর কেমন গুরুত্বপূর্ণ, আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে প্রশ্ন করে বলেন, আমা আদরাকা কামা লাইলাতুল কদর, হে নবী আপনি কি জানেন লাইলাতুল কদর এটা কত গুরুত্বপূর্ণ একটা রাত। আল্লাহ তাআলা আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, ও পয়গম্বর আপনি কি জানেন এই লাইলাতুল কদর এটা কত গুরুত্বপূর্ণ রাত। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই প্রশ্ন করে তিনি নিজেই আবার উত্তর দেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর এটা এমন একটা গুরুত্বপূর্ণ রাত, এই রাত হলো 1000 মাসের চেয়ে আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠ।